বাড়িতে বেশ কিছু কাজ আছে, তাই জন্য দেখো সকাল সকাল চলে এসছে বালি আর সিমেন্ট, আর এসছে কুচো স্টোন চিপ। তো 5 বস্তা বালি এসছে, 2 বস্তা স্টোন চিপ এসছে, আর এসছে 2 বস্তা সিমেন্ট। তো এইগুলোকে নিয়ে এখন এই যে কুয়োর পাড়টা আমাদের ওখানেই রাখা হচ্ছে, কারণ কুয়োর পাড়টা ভালো করে পরিষ্কার করে দিয়েছি, আর ওই জায়গাটাতে রাখলে বেশ ভালো থাকবে। তো সেই জন্য ওই জায়গাটায় রেখেছি, এখানে যেহেতু জল ঠল ফেলবো না এই কটা দিন আর কি, কুয়োর থেকে জল তুলবো না, তাই এই জায়গাটাই ভাবলাম এখানটাতেই রাখি। আর জিমের ভেতরে দেখো সিমেন্টের বস্তাগুলো রাখা হয়েছে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। কী কাজ হবে বলো তো? জিমে কিছু কাজ আছে, খুচকাজ কাজ বলতে পারো। তো সেইগুলোই করার জন্য এগুলো আনা হয়েছে। তো জিমের মেঝেটা ওয়েট ফেলতে ফেলতে না একদম গর্ত গর্ত মতো হয়ে গেছে, তো সেগুলোকে একটু ঠিকঠাক করতে হবে। তো সেই জন্য এগুলো আনা হয়েছে। আর দেখো রান্নাবান্না করতে চলে এসেছি। এখানে আজকে এটা কী তরকারি দেখে বুঝতে পারছো? এটা হচ্ছে যে জিনিসটা আমরা খাই না সেটা দিয়ে কিন্তু তরকারিটা করা হচ্ছে, সেটা হচ্ছে তরমুজের খোসা। তোমরা কেউ খেয়েছো তরমুজের খোসার তরকারি? তাহলে কমেন্ট করে জানিও। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো রেসিপি চাইলে পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর দেখো বাটা মাছ আনা হয়েছে আর সজনে ডাঁটা আনা হয়েছে। তো জ্যান্ত বাটা মাছের ঝোল সজনে ডাঁটা দিয়ে পাতলা করে করলে কিন্তু বেশ ভালো লাগে, কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। তো সেরকমভাবেই আজকে ঝোলটা রান্না হবে। এখন সকালবেলায় দেখো একটুখানি খেয়ে নিচ্ছি ডিম সেদ্ধ, আর ডিম সেদ্ধটার হালাত খারাপ করে দিয়েছি কাটতে গিয়ে, বিট নুন আর গোলমরিচ দিয়ে খেয়ে নেবো। আর তারপরে দেখো বাসনেলা এসছে। আজকে একটুখানি বাসন নেবো বলে ঠিক করেছি, মানে গামলা নেবো বলে ঠিক করেছি আর কি। তো এই গামলাটাই আজকে নিলাম। তো জামা কাপড় কাচার জন্যই এটা মেনলি নেওয়া হয়েছে। আগে একটা কালো গামলা নিয়েছিলাম, তো ওটা স্নান করার জল ভরি, আর এটা হচ্ছে জামা কাপড় কাচা হবে। তো বেশ কিছু পুরানো জামা কাপড় দিয়ে এটা নিলাম। আর এইদিকে দেখো বালি সিমেন্টগুলো এখানে সব এরমভাবে আর কি ঢেকে রেখে দিয়েছি। আর এখানটায় মাটি ফেলে দেখো খানিকটা রাস্তা করা হয়েছে উঁচু করা, যেহেতু বর্ষাকালে আমাদের উঠোনে প্রচুর জল হয় সেই জন্য এটা করা হয়েছে। আর এইখানে কলপাড়ের সামনে যে স্ল্যাবটা দেখতে পাচ্ছ, এই স্ল্যাবটা একদম অনেকটা না মাটির ভেতর দিকে ঢুকে গেছিলো। তো সেইটাকেই এখন একটু তোলার চেষ্টা করছিল দুজনে মিলে। তো এটাকে তুলে এর তলায় আর একটু স্টোন চিপ দিয়ে, মানে কী বলে ওগুলোকে, রাবিশ, হ্যাঁ রাবিশ দিয়ে তারপর স্ল্যাবটাকে উঁচু করে দেবে। তো অনেকটাই উঁচু হয়েছে জানো তো স্ল্যাবটা। তো পরে অন্য ভিডিওয়ে তোমাদের সেটা আমি দেখিয়ে দেবো যে কতখানি উঁচু হয়েছে। কলপাড়ের থেকে এখন স্ল্যাবটা অনেকটা বেশি উঁচু হয়ে গেছে। যাই হোক কাজটা করুক। আর তারপর খাওয়া দাওয়া সেরে দেখো বাবা এসছে, বাবাকে নিয়ে এখন যাচ্ছি ব্যাংকে, মার অ্যাকাউন্টটা ক্লোজ করাতে হবে সেই জন্য আর কি যাচ্ছি। তো ব্যাংক থেকে চলে এসেছি, এসে তারপরে এখন সন্ধ্যার দিকে মা দেখো এখানে কাপড় ইস্ত্রি করতে বসেছে। তো নিজে নিজেই করছিল। তারপরে রাত্রিবেলায় আর কি আমি এসে আবার বললাম যে দাও আমি করে দিচ্ছি বাকিটা। তারপরে আবার পুরোটা আমি কমপ্লিট করলাম। সত্যি আমাদের মেয়েদের কত রকমের কাজ করতে হয় বলো। ঘরের কাজ বাইরের কাজ সব কিছুই কিন্তু সমানভাবে সামলাতে হয়। আজকালকার মেয়েরা কোনো দিক থেকেই পিছিয়ে নেই, শুধু ঘরের কাজ করবে বলে বাইরের কাজ করবে না এমনটা নয়। তবে জানো তো ব্যাংকের কাজে আমি একটু প্রচণ্ড ভয়ই পাই। তো যেহেতু ব্যাংকের কাজে ভয় লাগে তাই সচরাচর ব্যাংকে আমি খুব একটা যাওয়া পছন্দও করি না। তবে যেতে যেতে অনেকটাই ভয় এখন কেটে গেছে। এখনও মানে প্রায়শই ব্যাংকে যেহেতু আমার যেতে লাগে, তাই জন্য এখন ভয়টা অনেকটাই কেটে গেছে। এখন দেখো মার দুটো কাপড় আজকে আয়রন করলাম, আর একটা আছে ওটা বললাম আজকে আর সময় হবে না কালকে করে দেবো, কারণ বাড়িতে আজকে কাজ করতে আসবে দাদা। তো সন্ধ্যাবেলায় দাদা যেহেতু কাজ করতে এসেছিলো তাই দাদার জন্য এখানে একটুখানি চা আর বিস্কুট দিলাম। আর তারপর বলেছি এখানেই খেয়ে নিতে, তাই আমরাও রুটি খেয়েছি আজকে ঘুগনি দিয়ে, আর দাদার জন্য রুটি করে দিয়েছি। তো একজন দাদাই এখানে আজকে কাজ করছে দেখতেই পাচ্ছ। আর উনি এই কয়দিন প্রত্যেক দিন আর কি উনি একাই কাজ করবে, আর কোনো লেবার টেবার নেয়নি। তো দাদা একাই যেহেতু কাজ করবে তাই একটু টাইমটা হয়তো বেশিই লেগে যাবে। আর এইখানে আজকে খোঁড়া হচ্ছে, মানে মেঝেটা যেহেতু অসমান হয়ে গেছিলো, গর্ত গর্ত মতো হয়ে গেছিলো, তো সেগুলোকেই খুঁড়ে নিয়ে তারপর পুরোটা একদম লেবেল করে কী বলে প্লাস্টার, বোধহয় না প্লাস্টার তো না সিমেন্টিং করবে, যাই হোক মেঝেটা করবে আর কি সোজা কথা। উফ মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, ঠিক করে বলতেও পারছি না। যাই হোক তো আজকে আর কালকে দুদিন হয়তো সময় লেগে যাবে এটা খুঁড়তে, যেহেতু অনেকটা এরিয়া। আর দেখো মেশিনপত্রগুলো একদম সরিয়ে দেওয়া হয়েছে, যা যা ছিল এখানে সব ম্যাট ফ্যাটগুলো সব তুলে দিয়েছে, তুলে দিয়ে এগুলো সব সরিয়ে দিয়েছে। এই দাদা দেখাচ্ছে যে কতখানি করতে হবে, মানে ম্যাটটা একটু গুটিয়ে দিতে হবে তাহলেই হবে, মেশিনটা না সরালেও চলবে।
আর ওইদিকে দেখতে পাচ্ছ এই যে দেয়ালের প্লাস্টারগুলো একটু ছোটো ছোটো মতন গেছে আর কি, ওগুলো মনে হয় একটু ঠিকঠাক করবে যতদূর সম্ভব। তো দেখা যাক কতদূর কী কাজ হয়। তো এই দেখো এইদিকেও মেশিনগুলো সব সরিয়ে এদিকে রেখে দিয়েছে, আর ম্যাটগুলোকে সব দাঁড় করিয়ে করিয়ে রেখে দিয়েছে। তো জিম এখন চেনা যাচ্ছে না, আপাতত জিম বন্ধ রাখা হয়েছে, মোটামুটি 7 দিন মতো জিম বন্ধ থাকবে, যেহেতু এখানে কাজ হবে। তো এখানে তো আর ওরা ব্যায়াম করতে পারবে না, তো সেই জন্য আর কি জিমটাকে অফ রাখা হয়েছে এখন 7 দিন। তো 7 দিন পর থেকে আবার জিম স্টার্ট হবে। তো দেখা যাক 7 দিনের মধ্যে কতটা কী কাজ হয়। তাছাড়া আবার জিমের যে মেশিনগুলো রয়েছে সেগুলোকেও প্রত্যেকটা রং করতে হবে। তো এগুলো তোমাদের দাদাভাই আর আমার ভাই মিলে দুজনে মিলেই আর কি এই দুটো মেশিনগুলো আর কি রং করে ফেলবে বলেছে। তো এর জন্য আর মিস্ত্রি লাগানো হবে না, তো শুধুমাত্র এই সিমেন্টের কাজের জন্য মিস্ত্রি আসবে। আর এইদিকে দেখো এখানে আমি দাঁড়িয়ে রয়েছি। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা, সবাই ভালো।